এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা নবীকে সম্মান দেওয়ার জন্য অন্য কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। আপনি আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিবেন। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল জান্নাতে যাও, জান্নাতের থেকে একটা বুরাক নিয়া, বাহন নিয়া বাইতুল্লাহর কিনারায় যাও। আজ আমার নবী আমার বাড়ি মেহমান, আর আমি আল্লাহ মেজবান হইয়া নবীকে আমার বাড়ি দাওয়াত দিলাম। নবীকে দাওয়াত দিছি, তুমি নবীকে নিয়ে যাও, বুরাক নামক আরোহণ নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গিয়া ঢুকলেন। জান্নাতে গিয়া ঢুকিয়া বুরাককে বলেন, এরে বুরাক রেডি হয়ে যা, রেডি হয়ে যা। আজকে ওই তোমার মধ্যে যিনি সওয়ার হবেন উনি হলেন রাহমাতাল লিল আলামিন, যার জন্য আল্লাহ তামাম পৃথিবীটা বানাইছেন। উনি হবে আজকে তোমার সওয়ারির প্যাসেঞ্জার, আর তুমি হয়ে যাবে বাহন। জিব্রাইল আলাইহিস সালাম বাহনটাকে লইয়া বাইতুল্লাহর কিনারে হাজির হয়ে গেলেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول
الله ومن أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر جبيني در فروشاست ولدانا دری مانا کے گوشاست نہ بلبل برگلش تسبیح خانیس کہ ہر کاری بتسبیح زبانیس ذکر حقا مد غذائی روحرا مرحبا مدعی دل مجروحرا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ মহব্বতে একটু জিকির করেন জিকির করতে কি কষ্ট হয় জিকির একটু আওয়াজ করে করলে কি কোনো সমস্যা হবে তাহলে মানুষ তো কম না কিন্তু জিকিরের আওয়াজ দিতে মনে হয় ভয় পাচ্ছেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাইকের অপারেটর কই মাইকের অপারেটর যেখানে থাকেন এখানে একটু আসেন আসলে মাউথপিসের কাছে গিয়া কথা বললে একটু আওয়াজ হয় নাইলে এখান থেকে বললে কোনো আওয়াজ হয় না একবারে কম হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরাজ के हमारा नबी सबअ समावात मेराज के हमारा नबी सबअ समावात निही ही बुलाओ आनो भी हम गुनाहगार मात निही ही बुलाओ आनो भी हम गुनाहगार मात संगे तेलाज साइकोले ला पाके खून से नबाती के मोहब्बत साकी खून आके लुत्फ़े ख़ेशरा इज़हार को बाखोली लशनार रा गुलजार को अल्हम्दुलिल्लाह ছফুর হিজবুল্লাহ যুব সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থ ইসলামী তাফসিরুল কোরআন মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব
আলহাজ মুহিবুল আলম হারুন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং ধানবীর, চোয়াপুর। সভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, চোয়াপুর। সভাপতি হযরত মাওলানা আব্দুল নূর সাহেব, চোয়াপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার পিতার বয়সী শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোন, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাকে আপনাদেরকে পবিত্র মাহফিলে, পবিত্র রজব মাসে কিছু কথা শোনার এবং বলার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই উঁচু আওয়াজে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। লিফলেটও যেহেতু নির্দিষ্ট কোনো বিষয় নাই, এই জন্য আমি আপনাদের সামনে বর্তমান যে আরবি মাস রজব মাস, এই রজব মাসের সাথে সামঞ্জস্য করে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাহমাতাল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনারা যদি ধৈর্য সহকারে হিম্মত নিয়ে বসেন। বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন? বর্তমান আরবিতে যে মাসটা চলতেছে, এই মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। আল্লাহ তাআলা দুনিয়ায় যেদিন সৃষ্টি করেছেন, এই দিনই লাউহে মাহফুজে লিখে রেখেছেন 12টা মাসের নাম লিখেছেন। এর পরে এক মাসের চাইতে আরেক মাসের মর্তভা, সম্মান কিছু বেশি সম্পূর্ণ লিখে রেখেছেন। সৃষ্টি জগতের মাঝে এমন কিছু নাই যে সব একই সমান, এটা না। বরং একজনের চাইতে আরেকজনের মর্যাদা কিছু বেশি, এরপরে আরেকজনের মর্যাদা আরেকটু বেশি। এইভাবে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ প্রেরণ করেছেন, সমান করে না, ব্যবধান করে। জবাব দেন, ব্যবধান করে না সমান করে মানুষ বানাইছেন? ব্যবধান করে। কেন? আল্লাহ যদি সবাইকে সমান করে বানান, তাহলে একজন আরেকজনকে মানবে না, দাম দিবে না, সম্মান দেবে না। দুনিয়ার সিস্টেম অন্যরকম হয়ে যাবে। এই জন্য আল্লাহ দুনিয়ার মাঝে মানুষকে ব্যবধান করে সৃষ্টি করেছে। তেমনি ভাবে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা যে মানুষ বানাইছেন, একজনের চাইতে আরেকজনের সম্মান বেশি। সৃষ্ট জগতের সব কিছুর চাইতে মানুষের সম্মান বেশি, ঠিক কিনা? মানুষের মাঝে এরপরে হলো যারা ঈমানওয়ালা, ওই ঈমানওয়ালাদের সম্মান মানুষের মধ্য থেকে আরেকটু বেশি। ঈমানওয়ালাদের মাঝে এরপরে যারা আল্লাহর ওলি, ওলিদের সম্মান মুমিনের মধ্য থেকে আরেকটু বেশি, ঠিক কিনা? মুমিনের মধ্যে, ওলিদের মধ্যে এরপরে সম্মান বেশি হলো নবীগণের। নবীগণের মাঝে এরপরে আবার সম্মান বেশি হলো রাসূলগণের। রাসূল এবং পয়গাম্বর গণের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী কে? আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকে সেই নবীজির শানে রিসালত কি নিয়ে কিছু কথা বলবো। শানে রিসালতের কিছু দ্বারা আছে, পদ্ধতি আছে। আজকের দ্বারাটা হবে নবীর মেরাজ কি নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? রজব মাসই মূলত মেরাজ সংগঠিত হয়েছে রজব মাসের ২৭তম রাত্রি। হিজরতের আগের বছর নবীজির মেরাজ হয়েছে। মেরাজ করলেন কেন? মেরাজ অর্থ হলো ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করা। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পরম মহিমাময় সত্তা তিনি, যিনি আপন বান্দাকে ভ্রমণ করিয়েছিলেন রাত্রে বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণটাকে ইসরা অথবা আসরা বলা হয়। মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত ভ্রমণ করাটাকে মেরাজ বলা হয়। আল্লাহ বলেন, আমি আমার নবীকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, সম্মানের আসনে সমাসীন করেছি, একমাত্র সমস্ত নবী রাসূলগণের মাঝে শ্রেষ্ঠত্ব বুঝানোর জন্য। নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। সমস্ত নবীর উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে মানে নাই তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে আর কারা আপনাকে মানে না? নবী বলেন, কালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আমাকে যারা মানে আমাকে যারা অনুকরণ করে তারা আমাকে মানলো, তারা জান্নাতি। আর যারা আমাকে অনুকরণ করলো না তারা হলো, আমাকে মানলো না তারা হলো জাহান্নামী। আজ আমরা তো যুবকরা সবাই নবীর অনুকরণ করি, ঠিক কি না? অনুকরণ কাহাকে বলে? আর অনুসরণ, ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা হলো আরেক জিনিস। পবিত্র কুরআনে আল্লাহ তাআলার শান নিয়ে একটা সূরা উল্লেখ করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতেই শুধু আল্লাহ তাআলার শান, আর কোনো আলোচনা নাই। আরেকটা সূরায় আল্লাহ তাআলা নবীর শান উল্লেখ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাতে শুধু নবীর শান। আল্লাহ শুধু এই সূরাতেই নবীর শান সীমাবদ্ধ রাখেন নাই। বিভিন্ন আয়াতি, বিভিন্ন সূরায় আল্লাহ নবীর শান উল্লেখ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর শানের আয়াত, লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর শানের আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর শানের আয়াত,
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীর শানের আয়াত, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবীর শানের আয়াত, মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মতো অন্য কারো পুরুষের পিতা নন, তিনি হলেন আখেরি পয়গম্বর, আখেরি রাসূল, এবং ওনার মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজার মধ্যে তালা লাগাইছে। নবীর শানের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফিরুকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে। ভালোবাসা এক জিনিস, ভালোবাসা দূর থেকে হয়, ইত্তেবা অনুসরণ দূর থেকে হয় না। ইত্তেবা অনুসরণ, অনুকরণ হলো এক জিনিস। অনুসরণ কি? আমরা নবীর ভালোবাসা রাখবো না, ইত্তেবা অনুসরণ করব। অনুসরণ হলো নবী টুপি পরছেন, আমরাও টুপি পরব। নবী পাঞ্জাবি পরেছেন, আমরা পাঞ্জাবি পরব। নবী মিসওয়াক করেছেন, আমরা মিসওয়াক করব। নবী নামাজ পড়েছেন, আমরা নামাজ আদায় করব। নবী সুদ খাইছেন নাকি? নবী সুদ খান নাই, আমরা সুদ থেকে বঞ্চিত থাকব। নবী ঘুষ খান নাই, আমরা ঘুষ থেকে বঞ্চিত থাকব, বিরত থাকব। নবী অন্যায় কাজ করেন নাই, আমরা অন্যায় থেকে বিরত থাকব। নবী বেয়াদবি করেন নাই, আমরা বেয়াদবি থেকে বিরত থাকব। এরে মুসলমান ইমানদার, আর যদি আমরা সুদের সাথে জড়িত থাকি, গুনাহের সাথে জড়িত থাকি, আমরা যদি ঘুষের সাথে জড়িত থাকি, তাহলে আমরা নবীর অনুসরণ করলাম না, নবীর অবাধ্য হলাম। আরো জোরে বলেন, নবীর অবাধ্য হয়েছি। যদি আমরা অনুসরণ, অনুকরণ করি, তাহলে নবী যে কিছু করছেন আমরা ওইগুলো পালন করব, আর ওইগুলো থেকে বিরত থাকবো। যেইগুলো নবীজি করেন নাই, ওইগুলো থেকে বিরত থাকবো। এখন আমাদের যুবকদের অনুসরণ, অনুকরণ এমনি অভাব নাই, কেমনে অনুসরণ? নবীর অনুসরণ নাই, নবীর অনুকরণ নাই। এর চাইতে আমরা ক্রিকেটারের অনুসরণ বেশি, এর চাইতে আমরা খ্রিস্টান হিন্দুদের অনুসরণ করি বেশি, ঠিক কি না? কোথায় থেকে এক বেটা ক্রিকেট খেলতেছে, ওই যুবক ওই ক্রিকেট খেলের চুল যেইভাবে কাটে ওইভাবে তার অনুসরণ করে চুল কাটতেছে, ঠিক কি না? ক্রিকেটার যেই গেঞ্জি পরে, যত নাম্বার গেঞ্জি, ওই গেঞ্জি অনুসরণ করতেছে। এরে মুসলমান যুবক, তুমি ওই খ্রিস্টানের অনুসরণ করো, অনুকরণ করো। আমার নবীর অনুসরণ করো নাই, অনুকরণ করো নাই। মুখ দিয়া নবীর আশেক দাবি করো, কাজকর্মে তোমার মধ্যে আশেকের পরিচয় পাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আশিকের পরিচয় কি? আশিকের অনুসরণ কি?
আশিকের অনুসরণ হলো নবীর যে কিছু বলেছেন ওইগুলো পালন করা, আর যেগুলো থেকে নিষেধ থাকার কথা বলেছেন ওইগুলো থেকে নিষেধ থাকাই হলো অনুসরণ, অনুকরণ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা নবীকে সম্মান দেওয়ার জন্য অন্য কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই। আপনি আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিবেন। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলেন, জিব্রাইল জান্নাতে যাও, জান্নাতের থেকে একটা বুরাক নিয়া, বাহন নিয়া বাইতুল্লাহর কিনারায় যাও। আজ আমার নবী আমার বাড়ি মেহমান, আর আমি আল্লাহ মেজবান হইয়া নবীকে আমার বাড়ি দাওয়াত দিলাম। নবীকে দাওয়াত দিছি, তুমি নবীকে নিয়ে যাও, বুরাক নামক আরোহণ নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গিয়া ঢুকলেন। জান্নাতে গিয়া ঢুকিয়া বুরাককে বলেন, এরে বুরাক রেডি হয়ে যা, রেডি হয়ে যা। আজকে ওই তোমার মধ্যে যিনি সওয়ার হবেন উনি হলেন রাহমাতাল লিল আলামিন, যার জন্য আল্লাহ তামাম পৃথিবীটা বানাইছেন। উনি হবে আজকে তোমার সওয়ারির প্যাসেঞ্জার, আর তুমি হয়ে যাবে বাহন। জিব্রাইল আলাইহিস সালাম বাহনটাকে লইয়া বাইতুল্লাহর কিনারে হাজির হয়ে গেলেন। বাইতুল্লাহর কিনারে হাজির হইয়া কাবার হাতিমের মধ্যে বুরাকটাকে বাঁধিয়া নবীকে তালাশ করতেছেন। নবী কোন জায়গায় আছেন তিনটা রিওয়ায়াত পাওয়া যায়। নবী কোন জায়গায়? কেউ বলেছেন শিয়াবে আবু তালিবের মধ্যে নবী ঘুমন্ত ছিলেন, আবার কেউ বলেন না না নবী কাবার হাতিমের মধ্যে ঘুমন্ত ছিলেন, আবার কেউ বলেন না না নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন। মূল বক্তব্য হলো নবী উম্মে হানির ঘরের মধ্যেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। উম্মে হানির ঘরটা হলো শিয়াবে আবু তালিবের একবারেই কাছে। উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমন্ত। জিব্রাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের ছাদের উপরে হাজির। ছাদের উপরে গিয়া ছাদটাকে সরাইয়া জিব্রাইল নবীর কাছের মধ্যে গেলেন, ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকিয়া নবীজির পায়ের তালুর মধ্যে হালকা ডানা দিয়া মৃদু হালকা লাগাইলেন। নবী সজাগ হয়ে গেলেন। নবী সজাগ হয়ে যাবার পর জিব্রাইল আলাইহিস সালাম নবীকে লইয়া কাবার হাতিমে আসলেন। তখন নবীর ঘুমের লাইক কাটে নাই, এই জন্য অনেকে বলে নবী কাবার হাতিমেই ঘুমন্ত ছিলেন। এরে নবীর উম্মতের দল, এরপরে নবী আল্লাহ তাআলার কুদরতি ভাবে নবী জমজমের পানি দ্বারা পরিষ্কার করাইয়া জিব্রাইল আলাইহিস সালাম নবীকে লইয়া বুরাক নামক আরোহণের মধ্যে যখন প্রবেশ করলেন, বুরাক যখন উঠলেন, উঠিয়া বুরাক এত দ্রুত গতিতে চলতে লাগলো, এত দ্রুত গতি। বুরাকের এমন দ্রুত গতি, বুরাকের যেই জায়গায় দৃষ্টি পড়তো ওই জায়গায় বুরাকের পাটা পড়তো। অল্প কিছুক্ষণের মধ্যেই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। বাইতুল মাকদিসে পৌঁছে গেলেন। সেই জায়গায় পৌঁছার পর এর ভিতরে আরো অনেক কথা রয়ে গেল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম মায়ার নবীকে বুরাক দিয়া নিয়ে যাইতেছেন। রাস্তায় যেই রাস্তা দিয়া যাইতেছেন পাশে অনেক নবীর এলাকার মধ্যে নামাইলেন। নামাইয়া বললেন, নবী এটা ইউসুফ আলাইহিস সালামের এলাকা, এই জায়গায় নামেন, দুই রাকাত নামাজ পড়েন। এইভাবে অনেক জায়গায় নামাইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। এরপরে নবী বুরাক দিয়া যাইতেছেন, হঠাৎ করে জান্নাতের একটা সুঘ্রাণ পাইলেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, জিব্রাইল
এই যে জান্নাতের সুঘ্রাণ আসলো, এই জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসলো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নবী গো, ওই জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসছে জানেননি? ও পয়গম্বর, ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে ওই জান্নাতের সুঘ্রাণ আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বাইতুল মাকদিসে বুরাকটা নিয়া নবী হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর ওই জিবরাইল সেই জায়গায় একটা পাথরকে ছিদ্র করিয়া শাহনটাকে বাঁধিয়া দিলেন। এরপরে 2 রাকাত নামাজ আদায় করলেন। কেউ বলেছেন যে যাওয়ার সময় সমস্ত নবী পয়গম্বরগণ আসছিলেন বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য। আবার কেউ বলেন না, আসার সময় তারা বিদায়ী সংবর্ধনা দেওয়ার জন্য সবাই আসছেন। যাই হোক, সেখান থেকে 2 রাকাত নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজের ইমামতি কে করবেন? এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে প্রত্যেকের মনের ভিতরে আকাঙ্ক্ষা। হযরত আদম আলাইহিস সালামের অন্তরে আকাঙ্ক্ষা, আমি যদি ইমামতি করতে পারতাম তাহলে নিজেকে নিজে আমি ধন্য মনে করতাম। প্রত্যেক নবীর অন্তরে আকাঙ্ক্ষা, আমি আজকে ইমামতি করব। সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল প্রত্যেকেই এই জায়গায় হাজির, এই জায়গায় উপস্থিত। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এরে জিবরাইল, আমার নবীকে ইমামুল মুরসালিনটা উপাধি দেব, বরং আর কেউ না, আমার নবীকে তুমি সামনে তুমি ইমামতির জন্য দিয়ে দাও। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা আমার নবীকে ইমামুল মুরসালিন উপাধিটা দিয়া দিলেন। এরপরে মায়ার নবীকে একটা আল্লাহ তাআলার কুদরতের সিঁড়ি দিয়া প্রথম আসমানে উঠাইলেন। এরে মুসলমান ইমানদারেরা, অনেকে বলবো হুজুর সিঁড়ি দিয়া এত উপরে আসমান, জমিন থেকে 500 বছরের রাস্তা সমপরিমাণ আসমান, এত উপরে সিঁড়ি দিয়া কেমনে উঠানো যায়? এটা কি সম্ভব নাকি? আরে সচেতন মুসলমান, না, এটা অসম্ভবের কিছুই না। বর্তমান সময় কত ডিজিটাল সময়, ওই সময়ে এটা অবিশ্বাস করার কিছুই না। কারণ তাকাইয়া দেখেন, ওই অবিশ্বাস এই যুগের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই মানুষ 20 তলায় 30 তলায় লিফটের মাধ্যমে পৌঁছে কিনা? জুড়ে বলেন পৌঁছে কিনা? যেই ব্যক্তি লিফটটা বানাইলো, ওই ব্যক্তিকে বানাইছেন কে? আরো জোরে বলেন, কে বানাইছেন? রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহ তাআলার জ্ঞানের সাগর। কতটুকু আল্লাহ তাআলার জ্ঞানের সাগর! আটলান্টিক মহাসাগরের মতন এত বড় সাগর থেকে যদি একটা চড়ুই পাখি একটু পানি নিয়ে উড়া দেয়, তাহলে কতটুকু পানি নিবে? কতটুকু নিবে? অল্প। কিছুই না আটলান্টিক মহাসাগরের কিছুই হবে না। আল্লাহ তাআলা জ্ঞানের সাগর, আল্লাহ তাআলার জ্ঞানের সাগর। আল্লাহ তাআলা যে পৃথিবীর মধ্যে মানুষরে বানাইছেন, আরে নবীর উম্মতের দল মানুষরে বানাইছেন, সমস্ত মানুষরে আটলান্টিক মহাসাগর থেকে সামান্য পরিমাণ জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন। এরে সচেতন মুসলমান বল, এতটুকু অল্প জ্ঞান দিয়া যদি ওই মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে 20 তলার মধ্যে তার ব্যবস্থা করতে পারে, তাহলে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ কুদরতি সিঁড়ি দিয়া আমার নবীকে উঠাইতে পারবেন না কেন? ঠিক কিনা?
সমস্ত ক্ষমতার মালিককে। আরো জুড়ে বলেন ক্ষমতার মালিককে। কাদের কুদরতদারি বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুই মেরা নিগাহদার। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ তাআলার কুদরতের সিঁড়ি, আল্লাহ তাআলার কুদরতের সিঁড়ি দিয়া মায়ার নবীকে প্রথম আকাশের মধ্যে উঠাইলেন। মায়ার নবী ডাক দিয়া বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি প্রথম আকাশে উঠার পর গিয়া দেখলাম আসমানের মধ্যে দুইটা দরওয়াজা। দুইটা দরওয়াজা আল্লাহ তাআলা জমরুদ ইয়াকুর পাথর দিয়া সজ্জিত করে রাখছেন। দুইটা দরওয়াজা, ওই দরওয়াজার মধ্যে আল্লাহ তাআলার নূরের তালা লাগানো, তালা লাগানো, তালা লাগানো। অনুমতি চালা ছাওয়া হলো তালার চাবি কি? আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ আমার বান্দা, এই নূরের তালার চাবি হলো আল্লাহ তাআলার ইসমে আজমের তিনটা নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, ওই নূরের তালা লাগানো, নূরের তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ার নবী বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া তালাগুলো খুলিয়া প্রথম আকাশের মধ্যে ঢুকলেন। ঢুকার পর মায়ার নবী বলেন, প্রথম আকাশের মধ্যে ঢুকলাম, ঢুকিয়া দেখলাম প্রথম আকাশের মধ্যে আল্লাহর কতগুলি কুদরতি নিদর্শন রয়েছে। আল্লাহর অসংখ্য গণিত কুদরতির নিদর্শন। নিদর্শন দেখার পরে দেখলাম ওই প্রথম আকাশটা আরেকবার মুঠা গাড়া 500 সমপরিমাণ, রাস্তার সমপরিমাণ। এরপরে আবার উপরের দিকটা উঠলাম, তাকাইয়া দেখলাম উপরের মধ্যে একটা মহাশূন্য, মহাশূন্য। ওই মহাশূন্যটা আবার 500 রাস্তা সমপরিমাণ। আল্লাহ তাআলা আরেকটা মহাশূন্য সৃষ্টি করলেন। আমি ওই মহাশূন্য পেরিয়া দ্বিতীয় আসমানের মধ্যে পৌঁছিয়া গেলাম। এরে নবীর উম্মতের দল, দ্বিতীয় আসমানে যাবার পর নবী বলেন, দ্বিতীয় আসমানে গিয়া দেখলাম আরো দুইটা দরওয়াজা, জমরুদ ইয়াকুত পাথর দিয়া সজ্জিত বিশিষ্ট দুইটি দরওয়াজা। ওই দরওয়াজার মধ্যে আল্লাহ তাআলার নূরের তালা লাগানো। নবী বলেন, বিসমিল্লাহ পড়িয়া ওই নূরের তালাগুলো আমি খুলিয়া দ্বিতীয় আসমানে প্রবেশ করলাম। দ্বিতীয় আসমানে ওঠার পর গিয়া দেখলাম দ্বিতীয় আসমানটা আবার 500 রাস্তা সমপরিমাণ মোটা। আল্লাহ তাআলার কুদরতির নিদর্শন। এই জায়গায় দেখার পর আরেকবার উপরের দিক দিয়া তাকাইলাম। উপরের দিকটা তাকাইয়া দেখি আল্লাহ তাআলার আরেকটা মহাশূন্য। ওই মহাশূন্যটা আরো 500 রাস্তা সমপরিমাণ। আরো উপরের দিকটা উঠলাম। উপরের দিকটা উঠিয়া তৃতীয় আসমানের কাছে পৌঁছিয়া গেলাম। তৃতীয় আসমানের কাছে পৌঁছিয়া যাবার পর গিয়া দেখলাম আল্লাহ তাআলা আবার তৃতীয় আসমানে দুইটা দরওয়াজা রাখছেন, জমরুদ ইয়াকুত পাথর বিশিষ্ট দুইটা দরওয়াজা। ওই দরওয়াজার মধ্যে আল্লাহর নূরের তালা ঝুলানো, নূরের তালা ঝুলানো। নবী বিসমিল্লাহ বলিয়া নূরের তালাগুলো খুলিয়া তৃতীয় আসমানে প্রবেশ করলেন। তৃতীয় আসমানে ঢুকার পর গিয়া দেখলেন তৃতীয় আসমানের মধ্যে আল্লাহ তাআলার কতগুলো নিদর্শন। তৃতীয় আসমানটাও আবার মুঠা 500 রাস্তা সমপরিমাণ। এরপরে উপরের দিকটা তাকাইলেন। উপরের দিকটা তাকাইয়া দেখলেন ওই উপরে আরেকটা মহাশূন্য দেখা যায়। এই শূন্যটা আবার 500
500 রাস্তা সম পরিমাণ দূরত্ব। নবী বলেন আমি তৃতীয় আসমানের উপরের দিক দিয়া উঠলাম, উঠিয়া চতুর্থ আসমানের গেটের মধ্যে গিয়া পৌঁছলাম। গেটের মধ্যে গিয়া দেখি আবার আল্লাহ তাআলার কুদরতের দুইটা দরওয়াজা, জমরদ ইয়াকুত পাথর বিশিষ্ট। ওই দরওয়াজার মধ্যে আল্লাহ তাআলার নূরের তালা লাগানো। রাহমাতাল লিল আলামিন বলেন আমি বিসমিল্লাহ বলিয়া ওই তালাগুলো খুলিয়া চতুর্থ আকাশে ঢুকলাম। চতুর্থ আকাশে ঢুকিয়া আমি দেখলাম আল্লাহ তাআলার কতগুলো কুদরতি নিদর্শন। এর মাঝে এক নাম্বার হলো দুনিয়ার জমিনে যেই সূর্যের আলো আমরা পাই, ওই সূর্যটা আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে ফিট করে লাগাইয়া রাখছেন। এত আর সূর্যের কথা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই আসমানের চতুর্থ আসমানের মধ্যে সূর্যটা রাখছেন। যেই সূর্যটার আলো জমিনের মধ্যে আসে, ওই সূর্যটা আল্লাহ তাআলা চতুর্থ আসমানের মধ্যে লাগাইয়া রাখছেন। এরে নবীর উম্মতের দল, এত উপরে আল্লাহ তাআলা সূর্যটাকে ফিট করে রাখছেন। সমান সমান সূর্যটার নিচে 3টা আসমান, আবার উপরে 3টা আসমান। আল্লাহ তাআলা এই মধ্যখানের মধ্যে সূর্যটা ফিট করিয়া রাখছে। এরে নবীর উম্মতের দল, বলো না এত উপরে সূর্য থাকার পরেও ওই জমিনের মধ্যে সূর্যের আলোর কারণে আমরা সহ্য করতে পারি না, কত গরম, ঠিক কিনা? সূর্যের আলো, সূর্যের কেউ বলেছেন সূর্যের 12টা মুখ, 12টা মুখের মাঝে একটা মুখ জমিনের দিক দিয়া দেওয়া, বাকি মুখগুলো জমিনের দিক দিয়া দেওয়া না। ও মুসলমান ইমানদার, বাকি মুখগুলো জমিন থেকে পেরানো। এর মাঝেও একটা মুখের, একটা সূর্যের মুখের আলো জমিনের মধ্যে পুরাপুরি আসে না, নিচে গ্যাসের একটা আবরণ আছে। বৈজ্ঞানিকদের থিওরি মতে গ্যাসের আবরণ, ওই গ্যাসের আবরণের মাঝে সূর্যের পাওয়ার সবকিছু পড়ে। এখান থেকে কোটি 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 ছিদ্র রয়েছে। ওই ছিদ্র দিয়া যে আলোটা জমিনের মধ্যে, ছিদ্র দিয়া যে আলোটা বের হয়, ওই আলোটা জমিনের মধ্যে আসিয়া আমাদেরকে আলো দেয়। বলতে পারেন হুজুর কেমনে? তৃতীয় আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে প্রথম আসমান ভেদ করিয়া কেমনে সূর্যের আলোটা আসে? তাফসীর কারকরা উল্লেখ করেন আল্লাহ তাআলা যেই আসমানগুলো বানাইছেন, ওই আসমানটা হলো স্বচ্ছ গ্লাস দ্বারা আল্লাহ আসমানটারে বানাইছে। গ্লাসের ভিতরে যদি বাল্ব রেখে দেন, আওয়াজ আলো বাহিরে যায় কি? ও নবীর উম্মত, বাহিরে আলো যায়। আল্লাহ তাআলা ওই আসমানের মতো মুখ সমস্ত পাওয়ার ওই কিয়ামতের মাটির দিক দিয়া দেওয়া হবে। ও নবীর উম্মত, যেই দিন অর্ধমাইল অর্ধহাত উপরে সূর্য আসবে, সমস্ত পাওয়ার জমিনের দিক দিয়া কিয়ামতের মাটির দিক দিয়া দেওয়া হবে। সেই দিন মানুষের মগজ জমিনটা থামা হইয়া মানুষের মগজ পর্যন্ত টকবক টকবক করিতে থাকিবে। এরে নবীর উম্মতের দল, মহিলারা যেমনি ভাবে চুলার মধ্যে নিচে আগুন দেয়, এরপরে উপরে পাতিলের মধ্যে পানি দিয়া, এরপরে পানি দেওয়ার পর চুলার মধ্যে আগুন দিলে পানির মধ্যে যেমনি ভাবে একটা বলখা অর্থাৎ ফুটন্ত পানি সৃষ্টি হয়ে যায়, উতলানি সৃষ্টি হয়। আল্লাহর নবী বলেন সেই দিন মানুষের মগজ পর্যন্ত, বেঈমানদের মগজ, আল্লাহকে যারা মানে না তাদের মগজ টকবক টকবক করিয়া সেই দিন পড়তে থাকবে। সেই সময় একজন আরেকজনকে চিনবি না, কেউ কাউকে চিনবি না। প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সেই দিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী সন্তানকে চিনবে না। যদি সেই দিন বিপদে পড়ো আর যদি বলো বিবি আমার একটা নেকি দাও, সেই দিন বিবি বলবে না না, আপনি যে আমার স্বামী, আমার স্মরণ নাই, বরং সেই জায়গা থেকে চলে যান। সেই দিন এমন হালত হবে, এমন অবস্থা,
মানুষ পানির জন্য চিল্লাবে, একজন আরেকজনের পরিচয় নাই, প্রত্যেকেই ইয়া নাফসি, প্রত্যেকেই ইয়া নাফসি বলবে। আল্লাহ আমার কেমন হালাত, আমার কেমন হালাত। কেউ কেউ এমন কেউ নাই যার জির চিন্তা, যার জিনিয়া ব্যস্ত। এমন কি নবী রাসূলগণের মধ্যেও প্রত্যেক মানুষ ইয়া নাফসি, ইয়া নাফসি, প্রত্যেকের নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। রাহমাতাল লিল আলামিন ব্যতীত কেউ উম্মতের চিন্তা করবে না। একমাত্র যিনি উম্মতের জন্য কান্না করবেন সেজদায় পড়ে, উনি হলেন আপনি আমার মায়ার নবী, ঠিক কিনা? আমার মায়ার নবী সেই সময় উম্মতির জন্য কান্না করবে। দুনিয়ার জমিনেও মায়ার নবী উম্মতের জন্য কান্না করে গেছেন। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনেও মায়ার নবী উম্মতের জন্য কান্না করে গেছেন। নবী দম চান নাই, শান্তি চান নাই, নবী সারাক্ষণ উম্মতের জন্য কেঁদেছেন। এখনো মায়ার নবী উম্মতের জন্য মদিনার মধ্যে শুয়ে, মদিনার মধ্যে এখনো মায়ার নবী উম্মতের জন্য কান্না করতেছে। আশেকদের কান লাগাইলে মদিনার নবী এখনো উম্মতির জন্য কাঁদে। এরে নবীর উম্মতের দল, ওই মদিনা কেমন ধন্য, যেই মদিনার মধ্যে মায়ার নবী এখনো শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করতেছেন। ওই মদিনায় যাওয়ার মন চায়নি ভাই, জুড়ে বলেন যাওয়ার মনে চায়নি ওই মদিনায়? চায় না নাকি? আরো জুড়ে বলেন চায়নি? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে যে আমার নবী, যার লাগি পাগল ছবি, যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে যে আমার নবী, যার লাগি পাগল ছবি, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারা কোণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারা কোণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি। থাকিত না মনে কোনো যাত না। মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি। থাকিত না মনে কোনো যাত না। দিহি নেই পাকা আমার, কাছে নেই টাকা আমার। দেহে নেই পাকা আমার, কাছে নেই টাকা আমার। কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে,
তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি কেমন বুঝাই আমি তোমারে মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি কেমন বুঝাই আমি তোমারে রওজা মুবারক যে নবীকে সালাম দিয়ে রওজা মুবারক যে নবীকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ওই মদিনায় যাওয়ার মনে চাই কি? আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ওই মদিনায় যাওয়ার জন্য যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেহেতু আজকের প্রধান বিশেষ অতিথি হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি ভাই যেহেতু এসে গেছেন, তাই আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। আসলে অগুছানো কিছু কথা আমি আপনাদের সামনে বললাম। নবীজি মেরাজের আরো অনেক লম্বা ইতিহাস। যাই হোক, আল্লাহ তাআলা যেন আপনি আমাকে যতটুকু কথা বলছি অতটুকুর উপর আমল করার তৌফিক দান করেন, এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা